আসসালামু আলাইকুম। চলে আসছি ভোলা। আর ভোলা আমার গ্রামে, নিজ গ্রামে দুইটা উদ্দেশ্যে আসা, সেই দুইটা উদ্দেশ্য শেয়ার করতেছি। আগে চলেন ঢাকা থেকে কীভাবে আসলাম সেখান থেকে একটু ঘুরে আসি। আর সদরঘাটে আমাদের খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে পরোটা আর ভাজি। ওইটার জন্যই যাইতেছি। এইটাও আমাদের গ্রামেই যাবে, বেসিক্যালি এই দুইটাই যাবে। আমরা যেটা আছি আবার এইটাও। এগুলো কিন্তু ফেরিওয়ালা, কিন্তু হ্যাঁ ফ্লোটিং মার্কেট সদরঘাট। ফাইনালি লঞ্চ ছাড়তেছে। রাত বাজে 10:15 আর আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছি। জিনিসপত্র কি অবস্থা? ভাড়া দিতেছ নাকি এগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খাতা, কম্বল, লেপ, বালিশ। এটা 200, এটা না, এটা 300, এটা 200। The next day. গুড মর্নিং সবাইকে। এখন বাজতেছে 3টার কাছাকাছি। তো গুড মর্নিং বলার কারণ হতেছে আমাদের এদিকে ঘাট ধরা শুরু হয়েছে। সর্বপ্রথম যে ঘাটটা সেটা হচ্ছে দৌলত ঘাট, এরপরে আরও 2টা ঘাট, তারপর আমাদেরটা। চলে আসছি আমাদের মঙ্গল শিকদার। সো ওয়েলকাম টু ভোলা। আর যেহেতু গ্রামে আসার সবসময় হয়, আর বিশেষ করে শীতকালে বেশি হয়, তো এবার একই সাথে 2টা কাজ হয়েছে। শীতকালে বেড়াইতে আসতেছি, প্লাস কাজিনের বিয়ে। তো 2টা মিলে খুব ব্যস্ততা আর ব্যস্ত সময় কাটতেছে। সুযোগ আপনার সাথে একটু টুকিটাকি শেয়ার করতেছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অবস্থা? চুল কাটাইছেন? দেখছো এটা খাইছিল না এর আগে? পনিরের মতো। তোমার খায় অভিজ্ঞতা কি একটু শেয়ার করো? হ্যাঁ, কয় কেজি করে? একটা হইব তো, 1 কেজি তো হইবই। ভালো লাগে? হ্যাঁ। এই গ্রামের ভাবে পিঠাটা এরকমই, বুঝছো? আমাদের যেমন নারকেল, গুড়, এটা আলাদা আলাদা লেয়ারে থাকে, এটা পুরোটা একসাথে মিক্স হয় ওই চালের সাথে আর কি, চালের গুঁড়ার সাথে।
শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু বিয়ে বাড়ির প্রোগ্রাম চলতেছে বলা যায়, যার কারণে খাওয়া দাওয়াতে তেমন একটা মনোযোগ কারো নাই, কারণ মেইন অনুষ্ঠানের দিকে সবার এখন ফোকাস। তারপরও দেশি মুরগি, বাঁধাকপি, ক্ষেতের বাঁধাকপি। আমাদের গেস্ট আরেক গেস্ট, মামি ভালো আছেন? জান তোমার কি অবস্থা? ভালো। ভালো? হ্যাঁ ভালো, হ্যাঁ অনেক ভালো। মামা অটোমেটিক জুম হয় না, কাজ হচ্ছে আমরা যে ঝাঁকাঝাঁকি করি। ব্যস্ততার মাঝে আসছি মঙ্গলশিক্ষা, আমাদের খুব পপুলার একটা বাজার এখানে। আর আসছি নাস্তার জন্য আপনাদের ভাবি সহ। আর নাস্তায় এখানে অ্যাভেলেবল কিছুই নাই শহরের খাবারের মতো, তবে নিতেছি চিকেন চাপ, কিন্তু খুব অদ্ভুত স্টাইলের চাপ, আমাদের ঢাকার মতো চিকেন চাপ না, আর নান, আর এরপরে হয়তো মিষ্টি খাবো। তো ব্যস্ততা অনেকভাবেই চলতেছে, ব্যস্ততার মাঝে যতটুকু সময় করে আপনাদের দেখাইতে পারতেছি। ভোলার মানুষের কিন্তু দই রিলেটেড বিষয়গুলো অনেক পছন্দ, যারা জানেন তারা তো জানেনই। এই জন্য খুব বেসিক, এই যে দেখলেন দই অথবা মিষ্টি টাইপের কিছু নানের সাথে খুব ভালো চলে, সকালে বলেন, বিকেলে বলেন, রাতে বলেন, খুব ভালো চলে। চাপ কয়টা দিয়েছেন ভাই? একটাই দিছি, মানে রানটা দিছে, বড় যেটা এটাই দিছে। আচ্ছা ঠিক আছে, এইখানে একটা চাপ। ঠিক আছে, খাই দেখি কীরকম। ব্যাপারটা হয়েছে যে আমাদের খাইতে খাইতে এমন একটা অবস্থা, ভাবতেছিলাম শেষ হয় না কেন। চাপের কোয়ান্টিটি এত বেশি যে আমরা শেষ করতে করতেও প্রায় অজ্ঞান হয়ে গেছি। এখন একটু চা খাইলাম শেষে, আর শেষ করছি মিষ্টি দিয়ে। আর মিষ্টি আমি খাইনি, যদিও আপনাদের ভাবি গেছি। মিষ্টি কেমন লাগছে তোমার কাছে? অনেক মজা, কিন্তু গজারিয়ার মিষ্টি আরো মজা। আচ্ছা, আমাদের এখানে গজারিয়া একটা জায়গা আছে চরফেশনের আগে, ওই জায়গার মিষ্টিটা একটু বেশি মজা। তো ওইটা সে একবার খাওয়ার পরে এখন যেখান থেকেই খাওয়াই, যত ভালো মিষ্টি হোক গজারিয়াটাই ভালো। যাই হোক, বিষয় না, গজারিয়া যাওয়া আসা অনেক প্যারা, যেহেতু বাইক আনি নেই, প্যারা তো হবেই। এখান থেকে খেয়ে বের হই, দেখি বিল কত আসছে। শুভ সকাল, দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম জানাই। আর দ্বিতীয় দিনের সকালে যাইতেছি নানুবাড়ি, খালাবাড়ি থেকে সকালের নাস্তার জন্য। আর আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিতই পিঠা, চওড়া চিতই পিঠা, যেটা পাতলা হয়, সেটার জন্য। সব বানাবো, এগুলা কি রাখবো নাকি? চিনি ভালো লাগছে আপনার? হ্যাঁ, কোন সঙ্গে? আর খেজুরের রস দিয়ে বানাইছে ভালো। মোবাইলে আইডিতে ঢুকছে সব ছবিটা তো বেসিক্যালি এইটা হইতেছে আমার নানার বাড়ি, আর এইটা হইতেছে রিসেন্টলি তোলা, মানে তুলতেছে আমার মামার বাড়ি। আর মামা সামনে,
মামাও কিন্তু সেই গাজীপুরই থাকে ঢাকায়, কিন্তু আমরা সবাই আজকে বলতে এই 2-3 দিন একসাথে আসি শুধুমাত্র আমাদের এই কাজিনের বিয়ের প্রোগ্রামের জন্য। এটাও কাজ চলতেছে ভেতরে। এটা আমার কাজিন, ছোট মামার বড় ছেলে, আর এইটা হচ্ছে মামার ছেলে। তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ, আজকের মতো ঝামেলাও শেষ, আর আজকে এখান থেকে শেষ করতেছি। টাটা, সবাই টাটা দিয়ে দাও। টাটা, বাই টাটা বাই। টাটা টাটা, আমিও বাই বাই। আসছি। ওই যে আমার মামা, আমিও আসছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। খোদা হাফেজ।